অঙ্ক কি সহজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অপরাহ্নে আপনাদের জন্য একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। অঙ্ক কি সহজ থেকে আমি দীপঙ্কর দে। খুব সুন্দরভাবে ছোটদের অঙ্ক ভীতি কাটানোর যে প্রচেষ্টা আমি চালু করেছি, এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আমার এখন ভিডিও চলছে অঙ্ক কি সহজ, এবং আজকে আমরা আলোচনা করব যে অঙ্কের ফর্মুলাটা নিয়ে, সেটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কারণ আগের ভিডিওতে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার কথা সকলে শুনতে পাচ্ছেন আপনারা? মন দিয়ে দেখবেন এবং মন দিয়ে শুনবেন। আমি সুন্দরভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাকে আপনাদের জন্য ডিসকাস করব। তো এই ফর্মুলা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, a প্লাস বি a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি a মাইনাস বি, রাইট? তো এই ফর্মুলাটা এলো কীভাবে, এবং a প্লাস বি এবং a মাইনাস বি থেকে আমরা কীভাবে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফিরে যেতে পারি, যদি আমরা পারি তাহলে বুঝবো আমাদের ফর্মুলাটা ঠিক আছে। তো সবসময় আমরা অঙ্ককে ব্যাক ক্যালকুলেশন করে দেখব যে a প্লাস বি এবং a মাইনাস বি এর গুণফল কি আদৌ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, সেটা আমরা একটু দেখে নেব। তো আসুন আমরা দেখি a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো। ওকে, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে আমরা একটুখানি দেখে নিই। দেখুন, মন দিয়ে বিষয়টি বুঝবেন। প্রথমে আমরা a কে a দিয়ে গুণ করব, তাহলে কি হবে a গুণ a। তারপরে আমরা ওই a কে দিয়ে এই b কে আবার গুণ করব, তাহলে b এর আগে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস a ইন্টু বি। আবার একইভাবে এই সেকেন্ড, এই যেখানে b আছে, এই b এর সঙ্গে আমরা আবার এই প্রথম a এর গুণ করব, তাহলে কি হবে, প্লাস হবে, কারণ এখানেও প্লাস, একে সামনেও কিছু নেই মানে প্লাস, তার মানে b ইন্টু a। আমরা একটু এদিকে সরে যাই এবং চাইলে আমরা একটু ছোটো করে নিতে পারি। তো বি আর বি ইন্টু এ, রাইট, সরি, বি ইন্টু এ। ওকে, তো এবার লাস্ট এই বি এর সঙ্গে এই বি এর গুণ হবে, তাহলে এখানে দেখো এই বি এর আগে আছে প্লাস এবং এই বি এর আগে আছে মাইনাস। তো এখানে আমরা কি করব, প্লাসে মাইনাসে হবে মাইনাস বি ইন্টু বি। হোপ আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমাদের ফর্মুলাটা কি গিয়ে দাঁড়াবে, এ কে এ দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার, এ কে বি দিয়ে গুণ করলে হবে এ বি, আর এ কে বি কে এ দিয়ে গুণ করলে হবে আবার এ বি, আবার বি কে বি দিয়ে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা একটা সুন্দর জিনিস এখানে লক্ষ্য করতে পারছি। দেখো এখানে মাইনাস এ বি, এখানে প্লাস এ বি। তো সেম জিনিস বীজগণিতের ভাষায় যদি থাকে তাহলে কি হবে, সেম জিনিস যদি আমরা পাই এবং সেটা প্লাস এবং মাইনাস হয়, তাহলে সেই জিনিস দুটো কী হয়, কেটে যায়, অর্থাৎ বিয়োগ হয়। এ প্লাস বি এ মাইনাস বি বিয়োগ হয়ে গেল, হয়ে কী হলো, জিরো। মানে তোমার কাছে যদি 2 টাকা থাকে, তাতে যদি 2 টাকা নিয়ে নেওয়া হয় তাহলে কী হলো, তোমার কাছে কিছু নেই, মানে জিরো। তো এখানেও তাই হলো, এ প্লাস বি এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল। আমাদের উত্তরটা গিয়ে দাঁড়ালো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কেন লেখা হচ্ছিল এ প্লাস বি এবং এ মাইনাস বি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো তোমরা বাড়িতে লিখে লিখে অধ্যয়ন করো, এবং শুধু মুখস্থ নয়, কিভাবে আমরা ফর্মুলাটাকে
পাচ্ছি, এই যে অ্যানালিসিসটা, এটা তোমরা সকলে কপিতে লিখে নাও এবং লিখে নিয়ে নিজেরাও প্র্যাকটিস করো, দেখবে তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। আর আরেকটি বার সকলকে অনুরোধ, আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের পরিবারের ছেলে মেয়েদের যদি শিক্ষার ক্ষেত্রে এগুলো একটুকু সহযোগিতা করে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখুন, লাইক করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অঙ্ক কি সহজ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।